ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ফল নিয়ে কথা বলবো যেটি কিনা আমাদের দেহের ক্যান্সারকে পর্যন্ত সারিয়ে তুলতে সক্ষম এবং আমাদের দেহের কোলোরেক্টাল ক্যান্সার, আমাদের স্টোমাক ক্যান্সার, আমাদের দেহের অনেক জটিল ও কঠিন ঘা যেগুলো শুকাতে চায় না, আমাদের স্কিন ডিজিজ, যে সমস্ত ডিজিজ বা যে সমস্ত রোগগুলো চর্মরোগ নামে পরিচিত, শুকাতে চায় না বা সারতে চায় না, আমাদের মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা, আমাদের যাদের ত্বকে হাতে পায়ে কোনো জায়গায় কেটে গেলে যাদের শুকাতে চায় না, এমনকি ডায়াবেটিক পেশেন্টরাও এই খাবারটি নির্দ্বিধায় খেতে পারেন। সেই খাবারটি কি? সেটি হচ্ছে কমলা লেবু। এর পুষ্টিগুণ এবং এর অনন্য সব উপকারী দিকগুলো আজকে আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোচনা করব। তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি জেনে অবাক হবেন, প্রতি 100 গ্রাম কমলা লেবুতে আছে ক্যালোরির পরিমাণ 47 কিলো ক্যালোরি। ভিটামিন সি আছে 53.2 মিলিগ্রাম পর্যন্ত, প্রায়, যা অনেক বেশি পরিমাণ। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ 11.775 গ্রাম পর্যন্ত। প্রাকৃতিক চিনি আছে 9.35 এবং ফাইবার আছে 2.4 গ্রাম। প্রোটিন আছে 0.94 গ্রাম। ফ্যাট আছে 0.12 গ্রাম। ভিটামিন আছে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন কে, ভিটামিন বি9 এবং পটাশিয়ামে বিদ্যমান এই বিশেষ ফলটি এবং এর গুণ অনন্য। এতে থাকা বিশেষ কিছু উপাদান এবং বিশেষ ভিটামিন মিনারেলসের কারণে এটি কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে উন্নতির দিকে নিয়ে যায় এবং আমাদের দেহের ত্বকের ঘা শুকানো, জ্বর, ঠান্ডা, কাশি, ফ্লু, সেটি হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়ার জনিত জ্বর কিংবা ঠান্ডা কাশি। এছাড়াও এর এর বিভিন্ন প্রকার গুণ আছে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে উন্নতির মাধ্যমে দেহের ক্ষতিকারক জীবাণু থেকে দেহকে রক্ষা করে এবং এতে থাকা ভিটামিন সি উপাদান যা ত্বকের বিভিন্ন প্রকার ঘা শুকাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে সিজার এবং যারা অপারেশনের রোগী আছেন তাদের অপারেশন পরবর্তী সেবায় সাধারণত কমলা লেবুকে রাখতে পারেন নাম্বার 1 হিসেবে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে এবং এর গুণ আছে। প্রচুর পরিমাণ ভিটামিন এও বিদ্যমান, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা বিশেষ ফাইবার উপাদান যা আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এতে অবশ্যই অনেক বেশি পরিমাণ গুণ আছে, বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং ডায়াবেটিক রোগীরাও এটি সামান্য পরিমাণ সঠিক পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারেন কোনো প্রকার ঝুঁকি ছাড়াই। কমলা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা। আমরা যারা কমলা গ্রহণ করি কিংবা কমলা বাজার থেকে নিয়ে আসি, তারা অবশ্যই কমলাকে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখে 10 মিনিট সময় মিনিমাম পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে তার পরবর্তীতে এটি খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া নচেত বাজার থেকে নিয়ে এসে অমনি খাওয়ার চেষ্টা না করে ভালো, কারণ এতে অনেক পরিমাণ ফরমালিন মিশানো থাকে, যেটি সাধারণত প্রক্রিয়াজাতকরণ হিসেবে বা একে সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহারটি হয়ে থাকে। এক্ষেত্রে অনেক সতর্ক হতে হবে। মাত্রা অতিরিক্ত কমলা খেলে কিছু সমস্যা হতে পারে, যেমন গ্যাস্ট্রিক সমস্যা, ডায়রিয়ার সমস্যা হতে পারে, মাথা ঘোরা, গা গোলানো কিংবা প্রেশার কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। কমলার এত গুণ যা জানলে চমকে উঠবেন। যারা ব্লাড প্রেশার বেশি রোগী আছে তাদের কিন্তু ব্লাড প্রেশার কমাতে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে। এতে থাকা পটাশিয়াম উপাদান যা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে, মনকে প্রফুল্ল রাখে, কমলা মুখের রুচি বাড়ায়। কমলা খেলে আমাদের শরীরকে অনেক বেশি পরিমাণ সঞ্জীবিত লাগে, ত্বকের সৌন্দর্য বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের লাবণ্যতা বাড়াতে এবং বয়স্কজনিত বার্ধক্যজনিত বয়সের ছাপ কমাতেও সাহায্য করে। কমলার যে খোসা আছে এটিকে সাধারণত মাথার চুলে কিংবা চুলের গোড়ায় লাগালে খুশকি পড়ার সমস্যা বা খুশকির সমস্যা দূর হয়। এর এত এত গুণ জেনে কেন আপনি কমলা এই ফলটিকে সঠিক সময় গ্রহণ করছেন না, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনার পরিবারের ছোট্ট সোনামণিদের এবং আপনার ফলের তালিকায় কমলাকে গ্রহণ করলে যেমনিভাবে আপনি উপকার লুফে নিতে পারেন, তেমনিভাবে অতি দ্রুত রোগমুক্ত একটি জীবন উপহার পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।